ক্যান্সার আক্রান্ত বেঁচে যাওয়া এই লেডি বাইকার আপু। জীবন যুদ্ধে এগিয়ে যেতে একটা নিজের মানুষ লাগে। এই বাইকার আপুকে অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। এই আপুটা আমার পার্সোনালি অনেক পছন্দ। যেদিন আপুর এই মরণবেধি ক্যান্সারের জার্নিটা, কথাটা, মানে সাক্ষাৎকারগুলো আমি শুনেছিলাম, আমি অঝরে কাঁদছিলাম। আজকে এই মানুষটার বিয়ে হয়েছে, একটা সুন্দর সংসার হয়েছে এবং আপুটাকে আমার ভীষণ ভালো লাগে। আমার কাছে মনে হয় আল্লাহ নিজের হাতে বানিয়েছেন তাকে। এখন এই যে ক্যান্সারের জার্নিটা না, দুইটাখানি কথা না, মরণ ব্যাধি যেটাকে বলে, এইখান থেকে এই বেঁচে আসা পুরাই আল্লাহর ইচ্ছা। কিন্তু তার যে জার্নিটা ছিল, তার পাশে কেউ ছিল না। সংক্ষিপ্তে বলি, তার এই একটা মানুষই মেবি আমার কাছে, যখন সে ক্যান্সার আক্রান্ত এবং কি থেরাপি এবং লাস্ট স্টেজে, মানে এরকম একটা অবস্থায় ছিল যে বাসায় শুয়ে থেকে এক গ্লাস পানি দিবে, মেডিসিন খাবে, এই মানুষটা ছিল না। তার এই বন্ধু তার জীবনে ছিল, যাকে ফোন করলে অফিস থেকে এসে তাকে এক গ্লাস পানি দিতে হলো, উঠে পানি খাবে, সেই শক্তিটাও তার ছিল না। তো আমার কাছে মনে হয় এই মানুষটাই তার জীবনের মানুষ। এটা অবশ্যই এই মানুষটাই তার সাথে ছিল। এরকম একটা মানুষ পাওয়া ভাগ্যের বিষয়। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই বলেন না কেন, দিন শেষে তো প্রয়োজনে এই প্রিয়জনগুলো হারায় যায়। এই প্রিয়জনগুলোকে আপনি খুঁজে পাবেন না। সেখানে তার মা ছিল না, কেউ তার পাশে ছিল না। বাবা আরেকটা বেবি বিয়ে করেছেন উনি, এখন দেখেন সে একটা বিয়ে করে নিয়েছে। তারপরেও কেউ জানে না এই মানুষটাকে, এই মানুষটাকে দেখায় নাই, এই অনলাইনে দেখায় নাই বলে আমি মনে করি সে অনেক ভালো আছে। এটা দেখাইলেই নানা ধরনের কথা হয়তো। দেখেন, এরকম একটা মানুষ, তার চুল পড়ে যায় ক্যান্সারে, আমরা সবাই জানি। তার কিন্তু চুল নাই, অথচ চুলে কত সুন্দর লাগে। নারী, শাড়িতেই নারী এবং হেয়ার, এটার উপরে আর কিছুই হয় না। তার কিন্তু ছোট ছোট চুল। তো যখন তো সুস্থ হয়ে গেছেন, এই মানুষটা পাশে ছিলেন, এতটা এফোর্ট দিছে এটা বলার মতো না, ব্যয়বহুল খরচ ছিল। এই যে দেখেন যে মানে তাদের এখন বিয়ে হয়েছে, সে একটা সুন্দর সংসারে আছে, এই যে ছোট ছোট চুল মানে নিয়ে যখন বের হতো সবাই বলতো এই মহিলা এটা কেমন ধরনের মেয়ে, তোর কি ছেলে হওয়ার শখ জাগছে, এই ধরনের মন্তব্য করতেন। তো আসলে ক্যান্সারে তো তার চুল পড়ে গেছে। তারপরে আমি এখন দেখি, এখন কিন্তু খুব বেশি ভাগই সে হেয়ার, অত চুল লাগিয়ে তারপরে সে চলাফেরা করে। তো তাকে লম্বা চুলে আসলে খুবই অসাধারণ। যে গেট আপটাই নেয় না কেন, আপু এতটাই রুচিশীল, আমার পার্সোনালি এত ভালো লাগে। এই আপুর কথা বলে শেষ করতে, আমি চিনি না, জানি না। আমি ওই সাক্ষাৎকারের পর থেকে এই আপুটাকে চিনি, এই বাইকার, লেডি বাইকার, এটা অনেকেই হয়তো বা চিনেন, কিন্তু আমি অতভাবে চিনতাম না। ওই দিনের পর থেকে আপুর একটা ফ্যান হয়ে গেছে। আর আপুর মধ্যে একটা মায়া আছে, খুব সুন্দর একটা লুক তার মধ্যে কাজ করে, দেখলে একটা মনটা জুড়িয়ে যায়। বিশ্বাস করেন, যে গেট আপটাই করে তাকে এতটাই সুন্দর লাগে। আর খুবই ইউনিক, খুবই সুন্দর, আনকমন ভাবে উনি গেট আপ করে। আমার কাছে মনে হয় ওনার প্রত্যেকটা গেট আপ ডিফারেন্ট টাইপের। তার মনে হয় উনি যেটা করতেছে সেটাকে অড লাগছে না, সুন্দর লাগছে। আর এর সাথে তাকে কতটা সুন্দর লাগছে। তো রাখে আল্লাহ, মারে কে, তাই না? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আর ওরকম একটা মানুষ যদি থাকে, সেই উসিলায় আল্লাহ কোনো না কোনোভাবে বাঁচিয়ে রাখেন, তাই না? তো এরকম মানুষ আজকার যুগে, এই বাস্তব জীবনেও এমন মানুষ, এমন নায়ক, এমন হিরো মানুষের জীবনে থাকে, মানে এই আপুকে না দেখলে আমি বুঝতাম না। অনেক বছর ধরে এটা স্ট্রাগল করতেছে, সেখানে আসলে পাশে কেউ ছিল না এই মানুষটা ছাড়া, তার এই বন্ধুটা ছাড়া। তো এই যে বন্ধুত্বর যে একটা পরিচয়, যেখানে আমাদের বন্ধু বান্ধবরা কি জানেন, লক্ষ লক্ষ টাকার মালিক হইলেও তারা লুকায়ে বেড়ায়। কখন জানি তার কাছে কয়টা টাকা ধার চায়, কখন জানি হাত পাতে, সেই ভয়ে দূরে সরে থাকে, কোনোদিন বলার সাহস পায় না। যাদের কাছে ধরেন হাতের ময়লা, হ্যাঁ, সেটা ওই জিনিসটাও মানে বলার সাহস নাই যে এই টাকাটা নিয়ে তুই চিকিৎসা কর বা ভালো থাক বা কোনো কাজে লাগা। সেইখানে এইরকম একটা বন্ধু, মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন, আসলে নজর না লাগুক, বেঁচে থাকুক। মরণবেদী ক্যান্সারের কথা বলে শেষ করা যাবে না। এইখান থেকে এই আপুটা এত সুন্দর জীবনযাপন করা, এটা কিন্তু মানে মামুলি ব্যাপার না। আল্লাহর রহমত, এবং হয়তো বা তার মানে বাবা মার মা নাই, মা হয়তো বা তবুও দেখতেছেন, দোয়া করতেন, আর ওই যে মানুষটা তার পাশে ছিলেন,
বুঝতে পারেন, সারাটা দিন একা থাকতো, এক গ্লাস পানি খাওয়ার মতো অ্যাবিলিটি তার নাই, উঠে পানি খাবে। ওই মানুষটা সেই অফিস থেকে এসে তাকে এক গ্লাস পানি দিয়ে একটা ট্যাবলেট খাইয়ে তারপর আবার অফিসে যেতেন। বুঝেন এই যে সম্পর্ক, এটা পেতেও ভাগ্য লাগে, এই কপাল লাগে। আমাদের আশেপাশের মানুষগুলো, আমাদের আপন মানুষগুলো আমাদের অসুস্থতা শুনলে, নর্মালি একটা বিষয় শুনলে দূরে সরে থাকে। যেদিন সুস্থ হবে, যেদিন হাসি খুশি থেকে তুমি তাদের রং তামসা করতে পারবা, সেই দিনই তোমার সাথে থাকবে। তোমার দায়িত্ব নেবে না, তোমার কোনো কিছুর দায়িত্ব নেবে না, কোনো দিন তোমার পাশে ভালোভাবে দাঁড়াতে চাইবে না, কিন্তু বড় বড় লেকচার দিবে। ওই প্রয়োজন, মানে তুমি যখন ভালো থাকো, তুমি আনন্দে থাকবা, ফুর্তিতে থাকবা, তখন থাক এই মানুষকে পাবা। যে বিপদের মাঝে যে বন্ধু হাত বাড়িয়ে দেয় না, বিপদের মাঝে অসুস্থতার মাঝে পাশে থাকে না, ওই সব বন্ধু জীবনে থাকার দরকার নেই, একা বাঁচাই ভালো। ঠিক আছে, তো সবার ভাগ্যে তো আর এরকম জুটে না, তাই না? তো আমাদের জীবনে কি এরকম কোনোদিনই আমাদের জীবনে কখনোই আসবে না, কখনোই ছিল না, কখনো হবেও না। আমাদের প্রিয়জনগুলো তো দূরে, মানে দায়িত্ব থেকে এতটাই দূরে, এগুলোর জবাব আল্লাহর কাছে কি দেবে, কি দিবেন? খুশি হয় আমাদের মানুষগুলো আমাদের দায়িত্ব নিতে না নেওয়া লাগলে তারা খুশি হচ্ছে, বুঝতেছেন? তারা খুশি হচ্ছে যে আমার দায়িত্ব নিতে হচ্ছে না, এখন সে তার মতো করে বাঁচতে পারবে, আমার 2টা টাকা তাকে দিতে হবে না। এই যে একটা মনোভাব, আপনি কোনোদিন বড় হইতে পারবেন না। এই যে বরকত, বরকত বলে গেছে, আল্লাহ নিজেই বলছেন তোমার মানুষটাকে, দায়িত্ব তো তোমার, তুমি যদি এই দায়িত্ব পালন না করো, মানে তুমি টাকা খরচ না করো, তোমার টাকা আসবে কি করে? আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলবো যে আমার মানুষগুলোই তো এমন। সেইখানে এই আপুটাকে আমার ভীষণ পছন্দ। আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা কেন ইউটিউবটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দেবেন। যারা রিপা ক্রিয়েশনস ফেসবুক পেজে এখনও অ্যাক্টিভ না, তারা অ্যাক্টিভ হয়ে যাবেন। আল্লাহ হাফেজ। কমেন্ট করে অবশ্যই জানাবেন কার এমন বন্ধু আছে এই আপুর মতো। আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য অনেক দোয়া রইল।